নমস্কার, দেখছেন ইসিসিএন খবর। আপনাদের সাথে আমি অঙ্কিতা। শুরুতেই হেডলাইন্স। শীতলকুচির ঘটনায় 4 ভোট কর্মীর সাথে কথা বললেন জেলা প্রশাসনের আধিকারিক। বেড়ে চলেছে করোনা, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। মানুষকে সচেতন করতে প্রচার শুরু করলো রেড ভলেন্টিয়ার্স। হাসপাতালে অ্যাম্বুলেন্স রাখার দাবিতে রাস্তা অবরোধ করে আন্দোলন করলো চালকেরা। আর বিস্তারিত খবরে, শীতলকুচির ঘটনায় 126 নম্বর বুথের ভোট কর্মীদের ডেকে এনে জিজ্ঞাসাবাদ করলেন কোচবিহারের জেলা প্রশাসনের এক আধিকারিক। মঙ্গলবার কোচবিহার জেলা শাসকের দফতরে ওই বুথের ভোট কর্মীদের ডেকে আনা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করেন অতিরিক্ত জেলা শাসক শ্রীমতী রীনা যোশী। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভোট কর্মীরা জানিয়েছেন, ভোটের দিন 5-এর 126 নম্বর বুথে ভোট কর্মী ছিলেন তারা। ওই দিন সেখানে যে ঘটনা ঘটেছিল সে সম্পর্কে অতিরিক্ত জেলা শাসক তাদের কাছে জানতে চান। তারা বিষয়টি নিয়ে যতটুকু জানেন তা জানিয়েছেন বলে এদিন সাংবাদিকদের জানান ওই ভোট কর্মীরা। ওই বুথের ফার্স্ট পোলিং অভিজিৎ বর্মন বলেন, ওদিন সকাল 7টায় ভোট গ্রহণ শুরু হয়, সব ঠিকঠাক চলছিল। 9:30 নাগাদ বাইরে একটু গন্ডগোলের শব্দ শোনা যাচ্ছিল। গন্ডগোলটাই কয়েক মিনিটের মধ্যে বুথের ভেতরে এসে পড়ে। বুথের প্রিজাইডিং অফিসার সেক্টর অফিসারকে ফোন করে। বুথের থেকে 15 থেকে 20 মিটারের মধ্যে গুলির শব্দ আসে। এরপরে সব ফাঁকা হয়ে যায়। অল্প সময়ের মধ্যে দরজার মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়। প্রথমবার তারা ফিরে গেলেও অল্প সময় পর তারা আবার এসে দরজা ভেঙে ভেতরে ঢুকে ইভিএম ভেঙে দিল। তাদের ওপর লাঠি চালায়। সেই লাঠি লাগে আমার শরীরে। আমরা মেসেজ করি ডিসিআরসিতে। এরপর বেশি সংখ্যক নিরাপত্তা রক্ষী আসায় আশ্বস্ত হলাম। সেক্টর অফিসার থেকে শুরু করে অবজারভার সহ পুলিশের আধিকারিকরা আসেন। এরপর তাদের সেই বুথ থেকে নিরাপত্তা রক্ষীরা ডিসিআরসিতে নিয়ে আসেন। যারা বুথের ভেতরে ঢুকেছিল সবার হাতেই ছিল লাঠি। সবকিছুই জেলা প্রশাসনের আধিকারিকের কাছে তুলে ধরি। চতুর্থ দফার ভোটে উত্তপ্ত হয়ে উঠেছিল শীতলকুচি বিধানসভা কেন্দ্রের 5-এর 126 নম্বর বুথ। গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছিলেন সেখানকার 4 ভোটার। ওই ঘটনায় রাজ্য রাজনীতি তোলপাড় হয়ে উঠেছিল। ঘটনার পরেই সিআইএসএফ কর্মীরা ওই গুলি চালিয়েছে বলে নির্বাচন কমিশন জানায়। কোচবিহার জেলা পুলিশ সুপার দেবাশিস ধর জানান, কেন্দ্রীয় বাহিনী আত্মরক্ষার জন্য গুলি চালাতে বাধ্য হয়েছিল। অন্যদিকে গুলির ঘটনার পর কার্যত ভোট কর্মীদের জনরোষের মুখে ফেলে দিয়ে সেখানে পাহারারত কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থল থেকে চলে আসে। এরপর উত্তেজিত জনতা ভোট কর্মী ও ইভিএম মেশিনের ওপরে চড়াও হয় বলে অভিযোগ। এতে বেশ কয়েকজন ভোট কর্মী গুরুতরভাবে আহত হন। বেশ কিছুদিন তাদের চিকিৎসাও চলে। এরপর এদিন তারা জেলা প্রশাসনের নির্দেশে এসে ঘটনার বর্ণনা দিয়ে যান। আজকে ওনাদের 4 জনকে যে টিমটা ছিল 5/126-এর পিএসের যে টিমটা ছিল তাদেরকে মাননীয় জেলা সমাহর্তা মহাশয় তিনি ডেকেছেন এবং মাননীয় অতিরিক্ত জেলা শাসক মহাশয়া তিনি যে ঘটনা ওনারা যতটা জানেন সেই দিনের ঘটনার বুথের ভেতরের ঘটনার মেনলি ভেতরে কী হয়েছে এবং কীভাবে যা ভায়োলেশন অফ ভোট প্রসিডিওর কীভাবে হয়েছে সমস্তটা ওনারা শোনেন এবং লিখিত জবানবন্দি নেন এবং অন বিফোর অফ ক্যামেরা। তো সেটা ওনারা রেজিস্টার করেন এবং ওনাদের সঙ্গে পাশে থাকার চেষ্টা করেছেন, ওনাদের আশ্বাস দিয়েছেন। এইটুকুনটাই ওনাদের মতামতগুলো ওনাদের মন্তব্যগুলো রেজিস্টার করা হয় আজকে এবং আগামী দিনে তাদের সঙ্গে আবারও কথা হতে পারে সেই সাহায্যের আবেদন চেয়েও মাননীয় এডিএম মহাশয় আজকে রিকোয়েস্ট করেন। কুচবিহার জেলা কমিটির প্রত্যেকে যারা ভোটকর্মী ছিলেন তাদের পাশে এসে দাঁড়িয়েছি। আপনারা জানেন শীতলকুচির 5/126 যে বুথ কেন্দ্র সেখানে যে একটা অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়েছিল, সেখানে ভোটকর্মীরা চূড়ান্তভাবে নাজেহাল হতে হয়েছে। তারা নিরাপত্তাহীন অবস্থায় দীর্ঘক্ষণ ওখানে থাকতে হয়েছে, তাদের উপরে আক্রমণ সংঘটিত হয়েছে। আমরা এসটি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফ থেকে বারে নির্বাচন কমিশনকে জানিয়েছিলাম যে ভোটকর্মীদের নিরাপত্তা আগে সুনিশ্চিত করা দরকার। কারণটা হচ্ছে যে আমাদের গণতান্ত্রিক পরিবেশটা বজায় রাখা হয়, অর্থাৎ ভোট পরিচালনা করা হয়, তার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন হচ্ছে ভোটকর্মীরা। আমাদের প্রাইমারি শিক্ষক প্রায় 2 লক্ষ এখানটায় ভোটকর্মী হিসেবে নিযুক্ত আছেন, অর্থাৎ যত ভোটকর্মী আছে তার
প্রায় অর্ধেকের কাছাকাছি হচ্ছে প্রাথমিক শিক্ষক। আমরা সেখানে বারে বারে বলেছি যে আমাদের যারা শিক্ষক বা ভোটকর্মী আছে তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে, কিন্তু আমরা দেখলাম যে 126 বুথে যে ঘটনা ঘটলো সেটা একদম অনাকাঙ্ক্ষিত এবং সেটা হওয়া বাঞ্ছনীয় ছিল না। আমরা আবার নির্বাচন কমিশনকে রিকোয়েস্ট করছি যে পরবর্তী ধাপ বা পশ্চিমবঙ্গে যত নির্বাচন হবে সেটা যেন নিরাপদভাবে এবং সুষ্ঠুভাবে পরিচালনা হয়। আরও একটু বলুন। আমি ফার্স্ট বলি অভিজিৎ বলবো। কোথায় বাড়ি, কোথায় দাদা? আমার বাড়ি দিনাটা। তো আপনারা জানেন যে ওই সিধুমকুচি অ্যাসেম্বলি 5/126 ইনসিডেন্ট ঘটেছিল, সে ব্যাপারে আমাদের এডিএম সাহেব ডেকেছিলেন। তো আমাদের যতটুকু জানার আর কি যতটুকু আমরা জানালাম, এবং পরে আমাদের বললেন যে আপনারা আপনাদের বক্তব্যটা লিখিত আকারে আমাদের দিন, লিখিত আকারে দিয়ে আসি। মানে ওই দিনের যে ঘটনা, সেই ঘটনার লিখিতটা চাইলেন? যতটুকু আমরা জানি। তো মানে আজকে এই যে এডিএম ডাকলেন এবং কথা বললেন, এটা কেমন লাগছে আপনার? একটু মানে আপনারা কি এখনো আতঙ্কে রয়েছেন? সেই স্বাভাবিক, সেদিনে যে ঘটনা আসলেও আতঙ্কিত তো আছি, শারীরিকভাবে অসুস্থ হয়ে গেছে। আমরা ট্রিটমেন্ট। আপনি চিকিৎসক দেখিয়েছিলেন তাদেরকে? হ্যাঁ, ইসিসিএন খবর। বেড়েই চলেছে করোনা সংক্রমণের সংখ্যা। অন্যান্য জায়গার সাথে এই রোগ দিনহাটায় ছড়িয়ে পড়তে থাকায় সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করল এসএফআই ও ডিওয়াইএফআই পরিচালিত রেড ভলেন্টিয়ার্সরা। সংগঠনের পক্ষ থেকে মঙ্গলবার দিনহাটা শহরে প্রত্যুষা বাজার, মহকুমা হাসপাতাল সংলগ্ন এলাকা ছাড়াও কাছারি প্রাঙ্গণ এলাকায় সাধারণ মানুষের হাতে যারা মাস্ক না পরেই বাইরে বেরিয়েছেন এমন কয়েকশো মানুষের হাতে মাস্ক তুলে দেওয়া হয়। এছাড়া সংগঠনের যুবকরা দিনহাটা মহকুমা হাসপাতালের বহির্বিভাগের বিভিন্ন অংশ, প্রত্যুষা বাজার, কাছারি প্রাঙ্গণের বেশ কয়েকটি এলাকায় স্যানিটাইজ করে। করোনা ভাইরাস যেভাবে ছড়িয়ে পড়েছে তা থেকে মানুষকে রক্ষা করতে প্রশাসনিক পদক্ষেপ অনেকটাই ফিকে বলে অভিযোগ অনেকেরই। গত বছর এই সময় নানাভাবে পথে নেমে এই রোগ মোকাবেলার চেষ্টা করা হয়। প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বেড়ে চললেও সেভাবে প্রশাসনিক পদক্ষেপ অনেকেরই চোখে পড়ছে না বলে অভিযোগ। সেই সময় সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে মাইক যোগে প্রচার শুরু করে রেড ভলেন্টিয়ার্সরা। সংগঠন সূত্রে জানা গিয়েছে, গোটা দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে। এই সংক্রমণের হাত থেকে বাদ যায়নি সীমান্ত মহকুমা দিনহাটা। প্রতিদিন দিনহাটার বিভিন্ন এলাকায় সংক্রমণ ছড়িয়ে পড়ছে। কঠিন এই সময়ে গত বছরের মতো এবছরও রাস্তায় নেমে রেড ভলেন্টিয়ার্সরা সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। এদিন এই কর্মসূচি চলাকালীন সেখানে উপস্থিত ছিলেন শুভ্রালোক দাস, অপরাজিতা রায়, কবির পাল, কৌশিক রায়, অনিমেষ বর্মন, সৌরভ সরকার প্রমুখ। তারা মাস্ক ছাড়াই বাজারে বেরিয়েছে এবং কোথাও কোথাও দেখা যাচ্ছে যে স্যানিটাইজেশনের প্রক্রিয়া, পৌরসভার উদ্যোগে যে স্যানিটাইজেশন প্রক্রিয়া করা উচিত ছিল পৌরসভা সে কাজ করছে না। তাই আজকে আমরা দিনাটা যে প্রত্যুষা বাজার, যে আলসা বাজার হিসেবে পরিচিত, সেই বাজার আমরা স্যানিটাইজ করবো। তার সাথে সাথে পথ চলতে সাধারণ মানুষকে এই কোভিড-19 সম্পর্কে আমরা যেমন সচেতন করছি এবং যারা মাস্ক নিয়ে বাড়ি থেকে বেরোননি তাদের হাতে আমরা মাস্ক তুলি। ইসিসিএন খবর। কোচবিহারের এমজেএন হাসপাতালের ভেতরে অ্যাম্বুলেন্সের পার্কিং এর দাবিতে রাস্তা আটকে অবরোধে নামলেন অ্যাম্বুলেন্স চালকেরা। শহরের ব্যস্ততম রাস্তার ওপরে গাড়ি রেখে যানজটের সৃষ্টি করে বিক্ষোভ দেখালো চালকেরা। মঙ্গলবার দুপুর নাগাদ কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে সুনীতি রোডে অ্যাম্বুলেন্স রেখে রাস্তা জ্যাম করে দেন অ্যাম্বুলেন্স চালকেরা। খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ এসে ওই অ্যাম্বুলেন্স চালকদের সাথে কথা বলে প্রায় 30 মিনিট পর সুনীতি রোড যানজট মুক্ত করেন। অ্যাম্বুলেন্স চালক সংগঠনের পক্ষে মোহাম্মদ আলী অভিযোগ করে বলেন, আমরা দীর্ঘদিন ধরে হাসপাতালের ভেতরে অ্যাম্বুলেন্স পার্কিং করে আসছি, কিন্তু এমএসভিপি আমাদের জানিয়ে দেয় হাসপাতালের ভেতরে আমরা অ্যাম্বুলেন্স রাখতে পারবো না। এই অবস্থায় আমাদের আর কোথাও যাওয়ার নেই, তাই রাস্তার উপরে অ্যাম্বুলেন্স রেখে অবরোধ বিক্ষোভ দেখাচ্ছি। অন্যদিকে কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালের এমএসভিপি রাজীব প্রসাদ বলেন, এই মেডিকেল কলেজ ও হাসপাতালে 100টি বেডের কোভিড হাসপাতাল করা হয়েছে। এই অবস্থায় বেসরকারি অ্যাম্বুলেন্সগুলোকে বাইরে অন্য কোথাও পার্কিং করতে বলা হয়েছে। প্রয়োজন মতো হাসপাতালের ভেতরে এসে রোগীর পরিষেবা তারা দিতে পারবেন। করোনা যাতে না ছড়িয়ে পড়ে তার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রভাব কোচবিহারেও পড়তে শুরু করেছে। প্রায় প্রতিদিনই এই জেলায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এই অবস্থায় রাজ্যের অন্যান্য জেলার সাথে কোচবিহারেও স্বাস্থ্য দপ্তর সমস্ত রকম প্রস্তুতি নিয়ে রাখতে তৎপর হয়েছে। আর সেটা করতে গিয়েই অ্যাম্বুলেন্স চালকদের সাথে কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালের কর্তৃপক্ষের ওই বিরোধ বলে মনে করা হচ্ছে। বিষয়টা হচ্ছে আমরা দীর্ঘদিন যাবৎ আমাদের একটা পার্কিং ছিল হসপিটালের ভিতরে, সেটা করোনার সময় আমাদের এমএসবিপি সেখান থেকে আমাদেরকে বের করে দেয় অ্যাম্বুলেন্সগুলিকে, সেটা আমরা মাথা পেতে নেই। আর সেটা পার্কিং করে দিয়েছিল আগামী যে সুপার ছিল সেই সুপার, এখন সেইভাবে আমরা বাইরের থেকে পরিষেবা দিচ্ছিলাম। আজকে হঠাৎ করে এমএসবিপি ডাক দিয়ে বললো যে তোমাদের সব অ্যাম্বুলেন্সগুলো বাইরে করে দিতে হবে, ভিতরে কোনো রাখা যাবে না, তোমরা কোথা থেকে পরিষেবা দাও আমার কোনো দেখার দরকার নেই। তা সেই মুহূর্তে আমরা সব ড্রাইভার মিলে আলোচনা করি যে আমাদের পার্কিং যদি না থাকে আমরা কোথায় রেখে গাড়ি পরিষেবা দেবো। তো এই জন্য আমরা রাস্তা অবরোধ করেছি যে আমাদের পার্কিং হসপিটালের ভিতরে দেওয়া হোক এবং স্থায়ীভাবে আমাদেরকে যদি রাখা হয়। আর এমএসবির কর্তব্য হচ্ছে কোনো কিছু হলে অ্যাম্বুলেন্স উপরে দোষারোপ করে, কোনো অ্যাম্বুলেন্স পেশেন্ট নিয়ে আসবে সেই অ্যাম্বুলেন্স কোথায় রাখবে, সেটা ভিতরে রাখবে। অ্যাম্বুলেন্স রাখার পেশেন্ট রাখার পরে গাড়িটা কোথায় রাখবে? ওনার বক্তব্য হচ্ছে গাড়ি বাইরে রাখতে হবে, বাইরে কোথায় রাখবে? এই হচ্ছে ঘটনা। আমাদের স্থায়ী দাবি হচ্ছে যে আমাদের ভিতরে একটা স্থায়ী জায়গা দেওয়া হোক অ্যাম্বুলেন্সের জন্য। এরকম কতগুলো অ্যাম্বুলেন্স থাকতো? আমাদের কুচবিহার অ্যাম্বুলেন্সে মোটামুটি 30 থেকে 35টা থাকতো, কিন্তু এনি টাইম সবসময় থাকতো না, মোটামুটি 8টা 10টা এনি টাইম সবসময় থাকতো এখানে। ইসিসিএন খবর। এখন বিরতি, ফিরে আসছে বিরতির পর আরো খবর নিয়ে। আপনারা দেখতে থাকুন ইসিসিএন খবর। মেঘবেলা ডিজিটালের কেবল টিভি গ্রাহকদের জন্য সুখবর। এখন থেকে আপনার পছন্দের চ্যানেল একদম বিনামূল্যে উপভোগ করতে এক্ষুনি ডাউনলোড করুন মেঘবেলা অ্যাপ, যা গুগল প্লে স্টোরে এবং অ্যাপেল অ্যাপ স্টোরে উপলব্ধ। সেট টপ বক্সটিকে আপনার মোবাইল নাম্বারের সাথে রেজিস্ট্রেশন করুন আর সম্পূর্ণ বিনামূল্যে উপভোগ করুন আপনার পছন্দের চ্যানেল, কেবলমাত্র পশ্চিমবঙ্গের সবথেকে বড় নেটওয়ার্ক মেঘবেলা ডিজিটালের সাথে। মেঘবেলা ডিজিটাল আপনার বিনোদনের একমাত্র ঠিকানা। বিশদ বিবরণের জন্য আপনার কেবল অপারেটরের সাথে যোগাযোগ করুন। ফিরে এলাম বিরতির পর। নানা স্মৃতি বিজড়িত দিঘাটার সংহতি ময়দান সংস্কার করে খেলাধুলোর উপযোগী করে তোলার দাবি তুলল ডিওয়াইএফআই। সংগঠনের তরফ থেকে মঙ্গলবার দিঘাটার মহকুমা ভূমি ও ভূমি সংস্কার আধিকারিকের কাছে ডেপুটেশন দেওয়া হয়। এদিনের এই ডেপুটেশনে নেতৃত্ব দেন ডিওয়াইএফআই জেলা নেত্রী অপরাজিতা রায়, অনিকেশ বর্মন, টুটুল সরকার প্রমুখ। এদিনের এই ডেপুটেশন দেওয়ার সময় সংগঠনের নেতৃবৃন্দ বলেন, দিনহাটা শহরে খেলাধুলোর একটি মাত্র মাঠ দিনহাটা সংহতি ময়দান। পাশাপাশি সারা বছর ধরে এই মাঠেই নানা রকম রাজনৈতিক সভা থেকে শুরু করে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে। ইতিমধ্যে ভোটের প্রচার পর্ব শেষ হয়ে গিয়েছে। ভোটের প্রচারে বিভিন্ন রাজনৈতিক দল যে সমস্ত জনসভা সংগঠিত করেছে সেটা এই মাঠেই করেছে। এই মাঠেই তৈরি হয়েছিল মুখ্যমন্ত্রীর রাজনৈতিক প্রচারে দিনহাটায় আসার সময় হ্যালিপ্যাড। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের প্যান্ডেল তৈরি করা হয়েছিল এই মাঠেই। ফলে বর্তমানে এই মাঠ খেলাধুলোর অনুপযুক্ত হয়ে উঠেছে। কাজেই এই মাঠ সংস্কার করে খেলাধুলোর উপযোগী করে তোলা জরুরি। প্রশাসনের উচিত সমস্যাটির দিকে নজর দেওয়া। আমরা আজকে সাব ডিভিশন ল্যান্ড অফ ল্যান্ড রিফর্মস অফিসারের সঙ্গে ডেপুটেশন এখানে জমা দিলাম। আমাদের দাবিগুলো ছিল যে দিনহাটা সংহতি ময়দানে বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং জনসমাবেশগুলো যেগুলো হয়েছিল সেগুলো করার পরে সেই গর্তগুলো, খুঁটির যে গর্তগুলো সেগুলো এখন পর্যন্ত আর তার জন্য সকালবেলা প্রাপ্তভবনে যে সমস্ত আমাদের মাঠে আসে তাদের জন্য সেটা খুবই ঝুঁকিপূর্ণ ছিল। সেই জন্য আমরা আমাদের সাব ডিভিশন অফিসারের কাছে আমরা ডেপুটেশন দিতে এসেছি। সংগঠনের তরফ থেকে এদিনের ডেপুটেশন দেওয়ার সময় মহকুমা ভূমি সংস্কার আধিকারিকের সঙ্গে সমস্যাটি নিয়ে আলোচনা হয়। এদিনের এই ডেপুটেশনের একটি প্রতিলিপি দিনহাটা মহকুমা শাসকের কাছেও দেওয়া হয়েছে বলে সংগঠনের তরফ থেকে জানানো হয়েছে। ইসিসিএন খবর। প্রাচীন প্রথা মেনে দিনহাটার মহামায়াপাট মন্দির সহ বিভিন্ন মন্দিরের নিষ্ঠার সাথে বাসন্তী পুজো অনুষ্ঠিত হলো। মঙ্গলবার অষ্টমী পুজোর দিন শ্রদ্ধার সাথে পুজোর পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে অঞ্জলি দেন বহু মানুষ। শতবর্ষ প্রাচীন মা মহামায়াপাট মন্দির, মদন মোহনবাড়ি মন্দির সহ একাধিক স্থানে পুজো হয়। করোনা বিধি মেনে এদিন বিভিন্ন মন্দিরে অষ্টমী পুজো হয়। দিনহাটার মহামায়াপাট মন্দিরে প্রতি বছর পুজোর কয়েকদিন দেবী দর্শন করতে আসেন ধনী থেকে দরিদ্র সকলেই। বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ মায়ের কাছে আরাধনা করেন।
এই পুজো দিনহাটার মানুষের কাছে সমৃদ্ধির পুজো বলেও পরিচিত। দিনহাটার ব্যবসায়ী বৃন্দের উদ্যোগে মা মহামায়াপাটের দুর্গা মন্দিরে এই পুজো শুরু হয়েছে। এদিন পুজোর পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে অঞ্জলি দেন অনেকেই। ইসিসিএন খবর। ইসিসিএন খবর এখনকার মতো এ পর্যন্তই। আপনারা দেখতে থাকুন ইসিসিএন খবর, সবার মাঝে সবার সাথে।